এখন দেখি আমি অ্যাডমিন প্যানেলে গিয়ে ডব্লিউপি রকেট এটার মধ্যে দিলে এটা উদা হয় কিনা আমি দেখে নিই আগে। প্লাগইনসে গিয়ে অ্যাড নিউতে যাই। ডব্লিউপি রকেট, কী ব্যাপার এখানে এটার মেসেজ আছে, ওইটাও দিয়ে দিচ্ছি, দাঁড়ান ওইটার লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দিই। এলিমেন্টর প্রোয়েটটা ওই যে ক্র্যাক ফাইল যেটা, জি স্যার এই পাইরেট বে এখানে স্যার আমার অ্যান্টিভাইরাস দেওয়া আছে আমি শিখতে পারি। স্যার ডাউনলোড হচ্ছে, বেশি সময় লাগবে না এটা ডাউনলোড হতে। যদি কোনো প্লাগইন আপনার প্রিমিয়ামের কারণে নিতে না পারেন তাহলে আগে ট্রাই করে দেখবেন যে এখানে পান কিনা। কথা বুঝতে পারছেন কিনা? এই যে অ্যাড প্লাগইন, কি ব্যাপার এখানে বসাই দিলাম, এমনিতেই ইনস্টল দিলাম। আচ্ছা দেখি এটা ইনস্টল হয় কিনা। সব তো একই অবস্থা। জেটপ্যাক হচ্ছে কি আপনার ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন, কেমন? তো জেটপ্যাকের সাইটে যদি আমরা ঢুকি, জেটপ্যাক প্লাগইনটা আসলে আমরা কি জন্য ইউজ করি দেখেন, এই জেটপ্যাক প্লাগইনসটা আমাদের একটা হচ্ছে গিয়ে আমাদের সাইটটাকে সিকিউর করে, তারপর হচ্ছে আরও কিছু এখানে আছে আপনার সাইটের পারফরমেন্স বৃদ্ধি করে। এই যে এগুলো হচ্ছে তার ফিচারগুলো, জেটপ্যাক প্লাগইনসের ফিচারগুলো। তারপর হচ্ছে গিয়ে আপনার কোড ফ্রি কাস্টমাইজেশন, দেন হচ্ছে গিয়ে আপনার ইফোর্টলেস গ্রোথ, মানে হচ্ছে গিয়ে আপনার অধিকতর ইউজারের কাছে আমার সাইটটাকে সে পৌঁছাই দেবে, কেমন? একে ইনস্টল করে এখান থেকে অ্যাক্টিভ করে দিব। আমরা যেহেতু ফ্রিতে নিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে আমরা এই প্লাগইনটা হচ্ছে গিয়ে আপনার প্রিমিয়াম প্লাগইন, কথা বুঝতে পারছেন?
ফ্রিতেও ইউজ করা যায়, প্রিমিয়াম ইউজ করা যায়। এখানে দেখেন, এখানে যে ফিচারগুলো আছে আপনাদের, আমি যখন এখানে কার্সারটা রাখতেছি লিখতেছে, দেখা যাচ্ছে যে ব্যাকআপ, স্পিড, গ্রোথ, সিকিউরিটি, এই 4টা ফিচার আপনাকে দিচ্ছে এখান থেকে। আচ্ছা, আমার ইনস্টল হয়ে গেছে, এখন আমি এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। ফ্রিতে আমরা যেই সব ফিচারগুলো ইউজ করতে পারি আমরা সেগুলোই দেখব। কেমন? সেট আপ জ্যাকপ্যাক, এই যে দেখেন জেটপ্যাকের আমার ফিচারগুলো কি কি। এখন আমাকে লগ ইন করতে হবে হয়তো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে অথবা আমার জিমেলের মাধ্যমে। আমি আমার জিমেলের মাধ্যমে এটাকে এখানে লগ ইন করবো। দেখেন এখানে হচ্ছে গিয়ে কন্টিনিউ উইথ wordpress.com, কন্টিনিউ উইথ গুগল। আমি গুগল দিয়েই কন্টিনিউ করতেছি, আমার যেটা লগ ইন করা আছে। এটাতেই আমি সাইন ইন করলাম। আচ্ছা, এটা অথরাইজ হচ্ছে আমার জিমেল কালেক্ট। দেখেন এখানে হচ্ছে কি আমার প্ল্যানগুলো আসছে। কেমন? এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে না, এই প্লাগইনটা হচ্ছে কি আমাদের, দেখলেই বোঝা যাচ্ছে যে প্লাগইনটা হচ্ছে কি আমাদের প্রিমিয়াম প্লাগইন। এখানে হচ্ছে কি আপনার $79, $55, তারপর হচ্ছে কি আপনার শুধুমাত্র হচ্ছে কি আপনার সিকিউরিটি ডেইলি, এটা হচ্ছে $19। কেমন? আমরা এই প্ল্যানের কোনোটাই নিব না, আমরা হচ্ছে গিয়ে ফ্রি প্ল্যান যেটা আছে সেটা নিব। কেমন? জি জি। আচ্ছা দেখেন, এখানে অনেকগুলো প্ল্যানই আছে, আমরা এগুলো একটাও নিব না। যেটা একেবারে ফ্রি, এই যে জ্যাকপ্যাক ফ্রি, আমি ফ্রিটা কি দিয়েই শুরু করতেছি। আচ্ছা এখানে দেখেন জেটপ্যাক ফ্রি, হ্যাঁ, মাই প্ল্যান অ্যাট এ গ্লান্সে যাই। এখানে কিছু বিষয় আছে, যে এখানে হচ্ছে কি আপনার সিকিউরিটি, তারপর হচ্ছে এন্টি স্প্যাম, হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাকআপ, এই যে সব বিষয়গুলো, এগুলো যদি আপডেট করতে চাই এগুলো হচ্ছে কি আপনার প্রিমিয়াম প্ল্যানের মধ্যে আছে, ফ্রিতে এগুলো পাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু এই যে প্রোটেক্ট যেটা, এটা ঠিক আছে, এটা ফ্রিতে আছে। তারপর হচ্ছে কি আপনার ডাউন টাইম মনিটরিং যদি আপনি করতে চান, যে আপনার সাইটটা কখন কখন যদি অনেক সময় ডাউন হয়ে যায়, সেটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি এটাকে অ্যানাবল করে দিতে পারেন। দেন আপনার এটা অটোমেটিক্যালি সেটিংসটা আপডেট হয়ে যাবে। আপনার সাইট যদি কখনও ডাউন থাকে সেক্ষেত্রে আপনাকে মেইল করে জানাই দেওয়া হবে। এই জেটপ্যাক থেকে আপনাকে মেইল করে আপনার মেইলে একটা মেইল চলে যাবে। যেমন আমি এই জেটপ্যাকটা যখনই আমার মেইল দিয়ে ইনস্টল করছি, আমার মেইলে কিন্তু একটা মেইল চলে গেছে। এভাবে মনিটরিং, এই যে ডাউন টাইম মনিটর যেটা, সেটা হচ্ছে আপনার সাইট যদি কখনো ডাউন থাকে তখন। তারপরে দেখেন ইমেজ অ্যাক্সিলারেটর, আপনার হচ্ছে গিয়ে অ্যাক্টিভ টু অপটিমাইজ ইমেজ সাইজ অ্যান্ড লোড ইমেজ ফ্রম আপনার জেটপ্যাক ফাস্ট। এখানে আপনার ইমেজ যদি লোড হইতে সময় বেশি লাগে, কেমন, অনেক ক্ষেত্রে সময় লাগে না, সেই ক্ষেত্রে আপনি এটাকে ইমেজ অপটিমাইজ করার জন্য এটাকে অ্যানাবল করে দিতে পারেন।
কথা বুঝতে পারছেন কিনা? এসব সার্ভিসগুলো ফ্রি। আচ্ছা, এগুলোতে আমরা পরে যাই, দেখি আমার ইনস্টল করার ক্ষেত্রে আমাকে একটা মেল দেওয়ার কথা ওদের এখান থেকে। আমি যে মেলটা দিয়ে লগ ইন করছি, আপনার সাইট ডাউন যখন হয়ে যাবে, যখনই সাইট ডাউন হয়ে যাবে আপনাকে সে একটা মেল পাঠাবে। তারপরে এখানে আরও কিছু জিনিস আছে, দেখেন। প্রাইসিংয়ে চলে আসলো কেন? এটা দিয়ে তো করছিলাম মনে হয়। দাঁড়ান, মেলটা আমি দেখতেছি। তারপর হচ্ছে দেখেন, এই যে এখানে অ্যাক্টিভেট দ্য জেটপ্যাক সাইট অ্যাক্সিলারেটর টু লোড পেজেস ফাস্টার। তা আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম। আমার পেজটা যদি আগে আপনার লোড হইতে সময় লাগতো, এখন এটা অ্যাক্টিভ করে দিলে আর অত সময় লাগবে না, আগের চাইতে ফাস্টার হয়ে যাবে। কেমন? সেটিংসে গিয়ে যাই আমি এখানে। এই যে এটা তো আমার দেওয়াই আছে, ডাউন টাইম মনিটরিং। তারপর হচ্ছে গিয়ে আপনার অ্যাটাক প্রোটেকশন, এটাও অ্যানাবল আছে। এই যে এখানে দেখেন wordpress.com লগইন, এখানে আপনার এক্সট্রা লেয়ার, এটা না। আচ্ছা, এটা আমি যদি এই ফিচারটা আপনাকে মেইল করে ইয়ে করবে আর কি, ইমেল অ্যাড্রেসে, কেমন? তো এটা আপনি অ্যানাবল করে দিতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে পারফরমেন্স, সাইট অ্যাক্সিলারেশন স্পিড আপ, এই যে এটাকে আমি অ্যানাবল করে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে যে অ্যানাবল লেজি লোডিং ফর ইমেজ, ইমেজগুলো যদি আপনার সাইটটা তো মূলত আমাদের এই যে এখন দেখেন ইমেজটা লোড হইতে যদি সময় লাগে, ইমেজগুলো কিন্তু দেখেন আসার আগেই সব কন্টেন্ট আসার আগেই কিন্তু ইমেজগুলো লোড হয়ে যাচ্ছে এখানে। এই যে এটা দিয়ে দিলে, এই যে অ্যানাবল লেজি লোডিং ইমেজ, এটা দিয়ে দিলে হচ্ছে কি আপনার ইমেজগুলো আসতে সময় লাগবে না আর কি। এই হচ্ছে কি আপনার ইসের মধ্যে, আপনার ফ্রি যে প্ল্যানটা আছে, ফ্রি প্ল্যানের মধ্যে এই ফিচারগুলোই আছে। কথা বুঝতে পারছেন কিনা? তারপর হচ্ছে আরও কিছু বিষয় আছে এখানে, যেমন হচ্ছে কি আপনি যদি সোশ্যাল মিডিয়াতে আপনার ইয়েগুলো শেয়ার করতে চান, এগুলোর অপশন এখানে আছে। আচ্ছা, আপনার গ্যালারিটাকে ফুল স্ক্রিনে দেখানোর জন্য এগুলো সব আমি ওপেন করে দিচ্ছি। কেমন? এই দেখেন কম্পোজিং, enable the option of copy entire post and pages including tags, এগুলো সব আমি ওপেন করে দিই। যেগুলো ফ্রি প্ল্যানে আছে আমি সবগুলোকেই অ্যাক্টিভ করে দিব। আচ্ছা, এই যে সিএসএস কাস্টমাইজেশন প্যানেল, এটাকে আমি ওপেন করে দিলাম। এই যে টুইটার টার্মস, তারপর হচ্ছে কি আপনার পেজের যে পোস্টগুলো আছে
তারপর হচ্ছে গিয়ে পোস্ট বাই ইমেল। আচ্ছা, আপনি যদি ইমেলের মাধ্যমে পোস্ট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে এটাকে অ্যাক্টিভ করে দিবেন। আচ্ছা, ওয়ার্ডপ্রেস টুলবার, এখানে আরও কিছু ফিচার আছে। আপনার এই সাইটের মধ্যে কতজন লোক ভিজিট করছে, তারপর হচ্ছে গিয়ে আপনার লাস্ট কবে ভিজিট করছে, কেমন, এই টোটাল ভিজিটরের যে ইনফরমেশনগুলো সেগুলো আপনি এখান থেকে পাবেন। হুম, এখানে আবার কিছু আছে প্রিমিয়াম সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং। আচ্ছা, গুগল অ্যানালাইটিক্স, এই দুইটা এখান থেকে ফ্রিতে পাবেন না, কেমন, এই দুইটা আবার প্রিমিয়াম হইলে পাবেন। ইউআরএল জেনারেট, এক্সাম্পল সিম্পল, এগুলো। আচ্ছা, এই যে দেখেন, লেট ভিজিটর ইউজ টু wordpress.com, হুম, টুইটার, ফেসবুক আর গুগল অ্যাকাউন্ট টু কমেন্ট, এটাকে আপনি এখানে অ্যানেবল করে দেন। অটোমেটিক্যালি শেয়ার পোস্ট অন সোশ্যাল নেটওয়ার্ক, আপনার সোশ্যাল নেটওয়ার্ক সাথে যদি অ্যাড থাকে এটা অ্যানেবল করে দিলে অটোমেটিক্যালি সেটা শেয়ার হয়ে যাবে। আচ্ছা, লাইক বাটন, শেয়ার বাটন আর লাইক বাটন দুইটা একসাথে এখানে থাকবে, এগুলো অ্যানেবল করে দিলাম। ওকে, পারফরমেন্স গেল, সিকিউরিটি গেল, রাইটিং, শেয়ারিং, ডিসকাশন, ট্রাফিক সবই চলে গেল। আচ্ছা, ড্যাশবোর্ডে যাই, দেখি আমার সাইট স্ট্যাটাসটা এখানে দেখা যাবে। ওকে, এখানে দেখেন আমার সাইটের যে ভিজিটর, এখানে কোনো ভিজিটর আপাতত নাই। ডেইলি, তারপর হচ্ছে উইকলি, মান্থলি, ডেইলি বেসিস, উইকলি বেসিস, মান্থলি বেসিস আমি স্ট্যাটিস্টিক্সটা এখানে দেখতে পাবো এই সাইট স্ট্যাটাসের মধ্যে। কথা বুঝতে পারছেন কি না, কেমন? এই যে অল টাইমে আমার এখানে কোনো কমেন্টস নাই, কোনো ভিউ নাই, কেমন? আমি যদি টোটালটার ডিটেইল দেখতে চাই, নাই, উইকস হিসাবে দেখি, নাই, কারণ আমার এটা তো হচ্ছে গিয়ে আপনাদের দেখানোর জন্য আমি করে রাখছি। কথা বুঝতে পারছেন কিনা, কেমন? আচ্ছা, জেট প্যাকের যে মানে ফ্রিতে যে ফিচারগুলো পাওয়া যাবে আর কি, এগুলো মোটামুটি আপনাদের অনেক কাজেই লাগবে। বিশেষ করে যে আপনার সাইটের স্ট্যাটিস্টিক্সটা এখান থেকে পাচ্ছেন, তারপর হচ্ছে গিয়ে ইমেজ অপটিমাইজেশন পাচ্ছেন, তারপর হচ্ছে সাইট সিকিউরিটি পাচ্ছেন, তারপর হচ্ছে গিয়ে আপনার সাইডের স্পিড আপ যেটা সেটা পাচ্ছেন এখান থেকেই।
আপলোড প্লাগইনস। আচ্ছা, আরেকটা কাজ করে দেখি, এটারে এক্সট্রাক্ট করে দেখি। আরে ভাই, ওই একই অবস্থা, ফরবিডেন। আচ্ছা, হয়ে গেছে। আমাদের তো ভুল হয়েছে, ওই প্লাগইনটা হচ্ছে গিয়ে আপনার ইয়ে করি নাই। এই যে দেখেন, ওইটারই আমি কি করছি, জাস্ট হচ্ছে গিয়ে আপনার যে রুট ফাইলটা, মেইন ফাইলটা আছে, মেইন ফাইলটাকে এক্সট্রাক্ট করছি, করে এটার ভিতরে ঢুকছি, ঢুকে জাস্ট এটাকে আবার জিপ করে দিয়ে দিলাম, ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাক্টিভ করে দিই। এই যে ডব্লিউপি রকেট সেটিংস। স্পিড আপ ইউর ওয়েবসাইট উইথ রকেট ডিএনএস। আচ্ছা, এই যে দেখেন আমার ড্যাশবোর্ড চলে আসছে। এখানে যে বিষয়গুলো আছে, এখানে কি কি জিনিস আছে দেখেন, ফিচারগুলো আগে দেখেন। প্রথম হচ্ছে ড্যাশবোর্ড, তারপর হচ্ছে ক্যাশ, ফাইল অপটিমাইজেশন, তারপর হচ্ছে কি আপনার মিডিয়া, হ্যাঁ, প্রিলোড, অ্যাডভান্স রুলস, ডেটাবেস, সিডিএন, তারপর হচ্ছে গিয়ে আপনার হার্টবিট, অ্যাডন্স, তারপর হচ্ছে ইমেজ অপটিমাইজেশন টুলস, তারপর হচ্ছে টিউটোরিয়ালস। আচ্ছা, এগুলোতে না যায় আমাদের যে যে জিনিসগুলো আমরা, যেমন হচ্ছে ক্যাশ, এখানে আসেন, এই যে এনাবেল ক্যাশিং ফর লগ ইন ওয়ার্ডপ্রেস ইউজার। এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ইউজার যারা লগ ইন করে তাদের জন্য আমি হচ্ছে গিয়ে আপনার ইয়ে করবো আর কি একটা, এই যে দেখেন, ক্যাশ রাখবো, তারপর হচ্ছে গিয়ে আপনার এটা প্রতি 10 ঘন্টা পর পর ক্যাশ, লাইফ স্প্যান হচ্ছে গিয়ে আপনার 10 ঘন্টা। আমি এটাকে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফাইল অপটিমাইজেশন আছে, UDL WP rocket to connect non-sensitive diagnostic data from no thanks, কোনো ঝামেলার দরকার নেই আমার। এই যে অটোমেটিক্যালি সে ক্যাশটাকে ক্লিয়ার করবে। কই, সেপারেট ক্যাশ ফাইল, মোবাইল ডিভাইস, এগুলো তো সব দিলামই। তারপর হচ্ছে ফাইল অপটিমাইজেশন, মিনিমাইজ হচ্ছে গিয়ে, এর আগে আপনারা কোনটা দিয়ে জানি করছিলেন, টোটাল ক্যাশ, W3 টোটাল ক্যাশ দিয়ে করছিলেন না ওই আপনার অপটিমাইজেশনের কাজটা? হ্যাঁ, W3 টোটাল ক্যাশের মধ্যে যদি করেন তাহলে হচ্ছে গিয়ে ওখানে তো দেখছেন আপনারা অ্যাক্টিভ মিনিফাই সিএসএস ফাইল। আচ্ছা, এগুলা সিএসএস জাভা স্ক্রিপ্ট এগুলো দিলে সাধারণত সাইট ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি এটা দিয়ে দেখতেছি যে আমার সাইটটার কোনো প্রবলেম হয়েছে কিনা। যেমন আচ্ছা, যে কোয়েরি মাইগ্রেট রিমুভ করার দরকার নেই, এখানে থাক, আবার ঝামেলা করবে কিন্তু। এগুলো একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। কেমন, কম্বাইন জাভা স্ক্রিপ্ট ফাইল, এনেবল মডিফাই ফাইল টু সিলেক্ট। আচ্ছা, একটা একটা করে দিয়ে তারপরে ইয়াতে সাইটে গিয়ে দেখা যায় না?
হ্যাঁ, সেটাও দেখা যায়, আমি সবগুলো দিয়ে দিতেছি আমার। এটা তো এটা আপনি যেটা বলছেন সেটাও ঠিক, একটা একটা করে দিয়ে দেখলেই ভালো হয়। আর নয়তো বা আমার এটা সাইডটা চলে গেলেও সমস্যা নেই, এই জন্য আমি দিতেছি সবগুলো একসাথে, একটা একটা দিতে সময় লাগবে। আচ্ছা, আমি সবগুলো ইয়ে করে দিলাম, এনাবল করে দিলাম। আচ্ছা, এখন আমি সাইটটাতে এসে দেখি আসলে আমার সাইটটা আছে কি নাই, না কোনো কিছু ভেঙে টেঙে গেছে। দেখেন সাইটটা কিন্তু আগের চাইতে অনেক দ্রুত লোড হয়েছে। আচ্ছা, কোনো কিছু তো ডিজাইন টিজাইন ভাঙে নাই, যে কুইরি জাভা স্ক্রিপ্ট সবই কাজ করতেছে, ইফেক্ট টিফেক্ট সবই আছে। মোটামুটি সবই আছে, কাজ করতেছে, কিছু হয়নি, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে মিডিয়া রিলোড, এগুলো আমাদের নাই। কেমন ডাটাবেজ অপটিমাইজ, আমি এটাতে যাই। এই যে ইমেজ অপটিমাইজেশন, আমাদের গ্যালারির যত ইমেজ আছে এটাকে ইনস্টল করলেই হবে, ইমেজগুলো সব অপটিমাইজ করে ফেলবে সে। কেমন, এই যে দেখেন। আচ্ছা, এখানে আরও কিছু কাজ আছে। এটার জন্য এখানে হচ্ছে কি আপনার সাইন আপ করতে হবে, তারপর হচ্ছে কি আপনার ওখানে এপিআই একটা কি, এটা আপনাকে এখান থেকে প্রোভাইড করে মেলের মাধ্যমে, ওইখানে এটা দিতে হবে, তারপর হচ্ছে কনফিগার করতে হবে আর কি। আমি আমার ইমেলটা দিচ্ছি এপিআই কি পাওয়ার জন্য। হুম, দেখি আমি এপিআই কিটা পাইছি কিনা। এই যে জেট প্যাক, ও না, এটা তো জেট প্যাকেটটা আসছে, দাঁড়ান আমি ইনবক্স চেক করি আবার। এই যে আমার ইমেজিফাই চলে আসছে। এই যে এপিআই কিটা এখান থেকে কপি করে নিই আমি। এখানে পেস্ট করে দিলাম।
দেখেন আচ্ছা, ডাটা রাখার দরকার নাই আমার এখানে কোনো কিছু। ওকে, জাস্ট হচ্ছে কি আমি সেভ চেঞ্জ দিয়ে দেবো। বাদ বাকি যে ডিটেল ফিচারগুলো আছে আমি দেখাবো, সব কিছু কিন্তু দেখাইতে পারি না এখানে, আরও অনেক ফিচার আছে এটার মধ্যে। কথা বুঝতে পারছেন কি না? এই ডাব্লিউপি রকেটের মধ্যে আরও অনেক ধরনের ফিচার আছে। কই আমার এটা তো সাইট তো গেল না। আপনি কোন সাইটটা করছিলেন? হ্যালো আপনি কোন সাইটটা করছিলেন যে এটা ইয়েতে চলে গেছে? এটা তো প্রিমিয়াম ছিল না?